সুলোচনার সহায়তায় আর মেঘনাদের শৌর্যের দ্বারা রাবণের বিদ্যুৎ জিহ্বার কাছে পৌঁছানোর লক্ষ্য কি পূর্ণ হতে চলেছে? তৃপ্তি সংসারের সবচেয়ে বড় সম্পদ, আর যার জীবনে তৃপ্তি নেই তার কাছে যাই থাকুক না কেন তার কোনো লক্ষ্যই পূর্ণ হয় না। পাতাল লোকে যাওয়ার পিছনে রাবণের উদ্দেশ্য শুধু তার শত্রু বিদ্যুৎ জিহ্বার প্রাণ হরণ করা ছিল না, বরং সে আরো কিছু চাইছিল। আর অপরদিকে ছিলেন শ্রীরাম। এ কথা ভেবে তিনি তৃপ্ত ছিলেন যে তিনি তার পিতা দশরথ আর রঘুকুলের সম্মান বজায় রেখেছিলেন। যেখানে রাবণ সমস্ত কিছু পাওয়ার ইচ্ছেতে অধর্মের পথ অনুসরণ করছিলেন, সেখানে শ্রীরাম সবকিছু ত্যাগ করে ধর্মের পথ অনুসরণ করছিলেন। কৈবর্ত, ইনি হলেন আমাদের দশরথ নন্দন শ্রীরাম, আর উনি হলেন সীতামা। আর উনি হলেন ভ্রাতা লক্ষণ। ওনাদের নদী পার করানোর দায়িত্ব এখন তোমার। আমি ওনাকে খুব ভালো করেই চিনি। মহাদেবের হরধনু তুলে যিনি ভঙ্গ করেছিলেন শ্রীরাম। শ্রীরাম এ আপনি কি অনর্থ করছেন? আমি নিজের জীবনের পুণ্য সঞ্চয় করছি প্রভু। আপনি আপনার পিতার প্রতিশ্রুতি রক্ষা করার জন্যে বনবাসী হলেন। এরকম পুত্রের চরণ স্পর্শ করতে পারলে তো জীবন ধন্য হবে প্রভু। কখনোই নয়, আমি আপনাকে এই অনুমতি কখনোই দিতে পারবো না। কিন্তু কেন প্রভু? আমি আপনার চরণ স্পর্শ কেন করতে পারবো না? আমরা নিচু বর্ণের, এই জন্যে? তা একেবারেই নয়, কারণ আপনি আমার থেকে বয়সে বড়, তাই। মানুষ কুলের সৃষ্টি করে, কুল মানুষকে নয়। আর স্বয়ং প্রভু যেমন সমস্ত জীবকে সংসার পার করান, ঠিক তেমনি আজ আপনি আমাদের এই গঙ্গা পার করিয়ে দিন। আপনি আমাদের কাছে সম্মানীয়। কিন্তু তবুও আপনি আপনার চরণ স্পর্শ করতে না দিলে আমি আমার নৌকাতে আপনাকে বসতে দেব না। কৈবর্ত দাদা, দাদা বললেন তো যে আপনাকে দিয়ে চরণ স্পর্শ করাতে পারবেন না, তাহলে আপনি? না না, তা হবে না। আমি প্রভুর চরণ না ছোঁয়া পর্যন্ত ওনাকে কিছুতেই নৌকাতে বসাতে পারবো না। এই জেদের কোনো কারণ আছে কৈবর্ত? হ্যাঁ, অনেক বড় কারণ আছে নিষাদরাজ। ওনার চরণধুলিতে মায়া আছে, মায়া। পাথরের মূর্তিতে ওনার চরণধুলি লাগতেই তা নারীতে পরিণত হয়েছে। এখন আমার নৌকাও যদি নারীতে পরিণত হয় তখন? দেখুন, আমিও আপনারই মতো সাধারণ মানুষ। আমাদের গঙ্গা পার করিয়ে দিন। আমি কথা দিচ্ছি আপনার নৌকার কিচ্ছু হবে না। আমিও তো আপনাকে বলছি, আমাকে আপনার চরণ স্পর্শ করতে দিন, নইলে খুব বিপদ হবে প্রভু। আমার একটা মাত্রই নৌকো, যদি তা নারীতে পরিণত হয় তখন রোজগারের সামান্য উপায়টাও যাবে। তার সঙ্গে আমার স্ত্রী আমাকে জীবিত রাখবে না, বলবে একজন থাকতে আরো একটা বিয়ে করলে। না প্রভু না, এই সংকটে আমি কিছুতেই পড়তে চাই না, কিছুতেই না। তাহলে আপনি শুনবেন না? এত বছর ধরে মানুষকে নদীর এপার থেকে ওপারে পৌঁছে দিয়েছি। আজ জীবনে প্রথমবার পুণ্য সঞ্চয়ের সুযোগ এসেছে, তা কি করে ছেড়ে দিই প্রভু? তাহলে ঠিক আছে, আমি আপনার কাছে হার মানছি। আসুন প্রভু,
আসুন। भज मन राम चरण सुखदाई, 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 भज मन राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदाई, भज मन राम चरण सुखदाई। নিন প্রভু, আপনাকে গঙ্গা পার করার মাধ্যমে আপনাকে সেবা করে আমার জীবন ধন্য হয়েছে। আমাদের সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। আপনি এটা রাখুন। না প্রভু, না, এ আমি নিতে পারবো না প্রভু। আপনাকে যে নিতেই হবে এটা। আপনি এই কাজ আপনার পরিবারের জন্য করেন, পারিশ্রমিক তো নিতেই হবে। প্রভু, কিছু কাজ পরিবারের জন্য নয়, আত্মশুদ্ধির জন্য করা হয় প্রভু। জ্যেষ্ঠ ভ্রাতার মতো আপনি আমাদের সাহায্য করেছেন। এই অনুজ ভ্রাতা জ্যেষ্ঠ ভ্রাতাকে ভালোবেসে উপহার দিতে চায়। আপনি আমাকে না বলবেন না? যদি আপনি আমাকে কিছু দিতেই চান, পুনরায় আমায় দর্শন দেওয়ার আশ্বাস দিয়ে যান। আপনি আমায় কথা দিন, যখন আপনি 14 বছরের বনবাস পূর্ণ করে আসবেন, তখন এই গঙ্গা আপনি আমার নৌকোতেই পার করবেন। কথা দিন। মহাদেব চাইলে তাই হবে। হে মা গঙ্গা, আপনি পবিত্রতার প্রতীক। আমাদের সাহস আর আশীর্বাদ দেবেন, যাতে ধর্মপথ থেকে কখনো বিচ্যুত না হই। আমাদের পথ, আমাদের লক্ষ্য যেন পবিত্র থাকে। এসো সীতা। वन का भ्रमण कराते, गंगा का जल पान कराते, नियति कैसी सीता कैसी विपदा लाई, नियति कैसी विपदा लाई। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम
सियावन पग पग फिरते, लक्ष्मण हर क्षण सेवा करते, कष्टन सहते, कष्टन सहते श्री रघुराई, कष्टन सहते श्री रघुराई। शांति शांति शांति, शांति अंतरिक्ष शांति, पृथ्वी शांति প্রণাম। আপনারা কারা? মহারাজ দশরথের পুত্র রাম। রাজকুমার রাম? না, সন্ন্যাসী রাম। ঋষি ভরদ্বাজের দর্শনের আশায় এসেছি। ক্ষমা করবেন গুরুদেব, রাজকুমার রাম এসেছেন। প্রণাম ঋষিবর। দীর্ঘজীবী হও। তোমার অপেক্ষাই করছিলাম দশরথ নন্দন। এসো, তোমাকে স্বাগতম। নীতি অত্যন্ত জটিল। বিশ্বাস হচ্ছে না যে আমার পরম মিত্র, ধর্মপরায়ণ মহারাজ দশরথ এত বড় অন্যায় করেছেন। পিতা কোনো অন্যায় করেননি ঋষিবর। এ আমারই সিদ্ধান্ত, যাতে রঘুকুলের মর্যাদা ক্ষুণ্ণ না হয়। আমি চেয়েছিলাম আপনার মতো পরম সাধুদের যাতে দর্শন লাভ করতে পারি। তুমি স্থিতপ্রজ্ঞ, তোমার এই গুণই তোমাকে মহান বানিয়েছে। অশুভর মধ্যেও শুভ খুঁজে নাও। তোমার এই ধৈর্য, সংযম সবকিছুর ঊর্ধ্বে। বলরাম, ধর্মের এই যাত্রায় আমি কি সাহায্য করতে পারি? আমাদের পথ প্রদর্শন করে ঋষিবর। আপনি বন, বনস্পতি এবং বনজীবনের জ্ঞানী। আমাদের এমন কোনো স্থান বলে দিন যেখানে আমরা 14 বছরের বনবাস কাটাতে পারি। তুমি অন্য কোথাও কেন যাবে? যদি চাও তো 14 বছরের বনবাস এখানে কাটাতে পারো। কৃপা করার জন্য ধন্যবাদ, কিন্তু আপনার সেবা করার সেই সুযোগ আমার ভাগ্যে নেই। এরকম কেন রাম? প্রয়াগের এই পবিত্র ভূমি সবার ভাগ্য বদলে দেয়। নিঃসন্দেহে এই স্থান অলৌকিক, পবিত্র, কিন্তু অযোধ্যার নিকটবর্তী। যদি অযোধ্যাবাসী জানতে পারেন যে আমরা এখানে আছি, তাহলে তারা আমাদের সঙ্গে দেখা করতে আসবেন, আর তাতে আপনার আশ্রমের শান্তিও ভঙ্গ হবে, আর আমার প্রতিশ্রুতি রক্ষাও হবে না। সেই জন্য আমাদের এমন কোনো স্থান বলুন যেখানে একান্তের শান্তি পাব, সঙ্গে ঋষিদের সেবার সুযোগও। তাহলে তুমি দণ্ডক বনের দিকে যাও রাম, যেখানে তুমি ঋষিদের সেবা করবার সুযোগ পাবে। আর ওনাদের যারা বিরক্ত করে, ওনাদের সাধনায় যারা বাধার সৃষ্টি করে, সেই রাক্ষসদের সংহারের পুণ্য, যেভাবে তুমি বনকে তারকার ভয় থেকে মুক্ত করেছ, সেইভাবেই দণ্ডকারণ্যকে উদ্ধার করো। আমি এখনই তোমার জন্য মানচিত্র তৈরি করে দিচ্ছি। এই হলো প্রয়াগ, যেখানে আমরা এখন আছি। এইখান থেকে যমুনা পার হয়ে তার তীর ধরে দক্ষিণ পশ্চিম দিকে রওনা হও। যতক্ষণ না নাগরোদা বৃক্ষ পর্যন্ত পৌঁছো। এই বৃক্ষকে পরিক্রমা করবার পর তুমি বাঁ দিকে যাবে। তারপর 2 প্রহর যাবার পর তুমি এই
নীল সরোবর দেখতে পাবে। এখান থেকে দক্ষিণ পশ্চিম দিকে কয়েক ক্রোশ যাবার পর তুমি চিত্রকূটে পৌঁছে যাবে, দণ্ডকারণ্যের প্রবেশদ্বার, যা এখান থেকে 30 ক্রোশ দূরে। ওখানে তুমি কেবল বানর আর বন্যজীবী পাবে, সেখানে কোনো মানুষের দেখা পাবে না। রাম, তোমার বনবাসের শুরু ওখান থেকেই করো, কারণ সেখানে আরো একটা মহান উদ্দেশ্য তোমার জন্য অপেক্ষা করছে। রাম, কেন এত কঠিন পথ বেছে নিলেন শ্রীরাম? এই ধর্মের পথ নিষাদরাজ, খুব সহজ কিভাবে হবে? এমন কি হতে চলেছে চিত্রকূটে শ্রীরামের সঙ্গে? নৌকা প্রস্তুত শ্রীরাম? পিতার সন্তানের থেকে আর রাজার প্রজার থেকে দূরে যাওয়া উচিত নয়। যান নিষাদরাজ, আপনার সন্তান, আপনার প্রজারা আপনার জন্য প্রতীক্ষা করছেন। আমাদের সঙ্গ এটুকুই ছিল। এমনটা বলবেন না। এই বন যেমন সুন্দর দেখতে, তেমনি ভয়ানক বিপদে ভরা। আমি এখানকারই মানুষ, আমাকে আপনার পথ প্রদর্শন করার অনুমতি দিন প্রভু। এই সুখ থেকে বঞ্চিত করবেন না শ্রীরাম। আশা ভঙ্গ হওয়া কখনো কখনো জরুরি নিষাদরাজ। আশার বীজ যখন ফাটে, ভাঙে, তখন সময়ের মাটিতে ভবিষ্যতের বটবৃক্ষের জন্ম হয়। আর আপনি ফিরে গেলে আমার একটি কাজ আছে যার নিমিত্ত আপনাকে হতে হবে। আমার অনুজ ভরত শীঘ্রই অযোধ্যার রাজা হবে, আর যতক্ষণ না ওর রাজ্য স্থিতিশীল হচ্ছে, অযোধ্যার সীমান্তে আমার মিত্র নিষাদরাজের পাহারা দরকার। কেন এত কঠিন পথ বেছে নিচ্ছেন শ্রীরাম? কেন? এ ধর্মের পথ নিষাদরাজ, সহজ কিভাবে হবে? যেভাবে লোহা উত্তপ্ত হয়ে আরো দৃঢ় হয় আর সোনা কুন্দন, তেমনি কঠিন পরিস্থিতি পুরুষকে পুরুষোত্তম তৈরি করে। যান, আপনার ধর্ম পালন করুন, আপনার প্রজার সেবা করুন। আর হ্যাঁ, আমরা কোথায় গেছি এ বিষয়ে কাউকে কিছু বলবেন না, কাউকে আমাদের অনুসরণ করতে দেবেন না। যথা আজ্ঞা শ্রীরাম। এই গুহক না কাউকে আপনার কাছে পৌঁছতে দেবে আর না আপনার অযোধ্যায়। আমি প্রাণ দিয়ে হলেও নিজের প্রতিশ্রুতি পালন করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নিষাদরাজ। এসো সীতা। Siya Ram,
আমরা দক্ষিণ দিক থেকে আক্রমণ করব। লঙ্কার সিংহাসন লাভের স্বপ্ন দেখার সময় শেষ হয়েছে। মহাদেব, ঋষি ভরদ্বাজ কোন উদ্দেশ্যের কথা বলছিলেন? এমন কি হতে চলেছে চিত্রকূটে শ্রীরামের সঙ্গে? দেবী, শ্রীরামের চিত্রকূট যাত্রার উদ্দেশ্য সঠিক সময় এলে আপনাকে আমি নিশ্চয়ই বলবো, কিন্তু এখন আপনি ধৈর্য ধরে এটা শুনুন যে পাতাললোক যাবার পিছনে রাবণের প্রধান উদ্দেশ্য কি ছিল। আমরা দক্ষিণ দিক থেকে আক্রমণ করব, একদম লুকিয়ে। লঙ্কার সিংহাসন লাভের স্বপ্ন দেখার সময় শেষ হয়েছে। মেরে ফেলো এদেরকে। সুমন্ত্র এসে গিয়েছে। আমার রামকে এনেছে তো? কোথায় ওরা তিনজন? ক্ষমা করবেন মহারাজ, প্রথমবার এই সুমন্ত্র অসফল হয়ে ফিরেছে। পিতা, কি হয়েছে দাদা?